লিখতে ভালোবাসেন, লেখেন, এটাই একটা বইমেলা। মানে এই ধরনের মেলা ইত্যাদি এগুলো দেখলেই একদম মানে কৈশোরের কথা মনে পড়ে যায়। এর আগে 25শে বৈশাখ, আগে একটা সময় ছিল সদনে যখন অনুষ্ঠান হতো ভোরবেলা, তখন আমরা আমাদের শিক্ষকদের লিটল ম্যাগাজিন আমরা সব বিক্রি করতাম এইসব। আবার বইমেলাতেও তাই লিটল ম্যাগাজিন দিয়েই যোগাযোগ, পরবর্তীকালে পাঠক হিসেবে, ক্রেতা হিসেবে ঘুরে দেখা। তারপর আস্তে আস্তে দু একটা লেখা বেরোতে বেরোতে লেখক হিসাবে যখন দেখা যায় যে নিজের বই রয়েছে কোনো প্রকাশকের স্টলে, এটা একটা ভালো লাগা কাজ করে, একটা বাড়তি উৎসাহেরও কাজ করে। এই বইমেলা আমার একটি বই বেরিয়েছে, দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, যে নদী হারায় গতি, একটা রহস্য উপন্যাস, থ্রিলার, এবং আমি জুটিটা করেছি গোয়েন্দা, হয়তো আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত বলেই, পুলিশ অফিসার আর জার্নালিস্ট, এই কম্বিনেশন দিয়ে এই রহস্য সমাধানের এই গল্পটা এগিয়েছে। কুণাল ঘোষ সাংবাদিক, আগে সাংবাদিক, পরে একজন পলিটিক্যাল ফেস, তো সেইখানে দাঁড়িয়ে প্রায় চরিত্রতে এসেছেন এবং উৎসর্গতেও এসেছে সাংবাদিক বন্ধুরা। কার কার নাম এসেছে উৎসর্গতে? অনেকগুলি, আমার মনে নেই। আমি প্রায় ধরো একজন তো অভিজিৎই রয়েছে, আমার দীর্ঘদিনের সহকর্মী রয়েছে, মানে প্রচেতদা, মানে মানে আরও মানে অনেকে আছেন। মানে কারণ কি, আমার মানে প্রায় 44টি বই বেরিয়েছে, ফলে নিশ্চিতভাবেই আমার যারা প্রিয় সাংবাদিক, সহকর্মী সাংবাদিক, তাদের অনেকের নামই আমি উৎসর্গের ক্ষেত্রে রেখেছি, এবং উৎসর্গটা ভেবেচিন্তেই করি। আমাদের আরেকজন সাংবাদিক আছেন অর্পিতা, আমি তার নামও করেছি। মানে আমরা তাদের সাংবাদিকদের আমি করি। তো কেন, উৎসর্গটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 100%। এবং মানে সেই লেখকের কাছে উৎসর্গে যার নাম যাচ্ছে তার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা, দুর্বলতা থাকলে তারপরেই সম্মান, তাকে তো উৎসর্গ করেন, ফলে সেটা তো একটা নিশ্চয়ই দেখার জায়গা। বই কতটা পড়া হচ্ছে এখন? হচ্ছে, যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। কারণটা কি বলবেন? অন্যান্য আনুষঙ্গিক ব্যস্ততা, মানে ডিজিটাল না, আমাদের মানে নিজেদের কাগজের কাজ আছে, আমাদের মানে সংবাদ প্রতিদিন আছে, বিশ্ব বাংলা সংবাদ আছে, জাগো বাংলায় কিছু কিছু মানে সম্পাদকীয় সাহায্য কিছু করে দিতে হয়, ফলে এই কাজগুলো আছে। তার সঙ্গে রাজনৈতিক যে কাজগুলো এসে গিয়েছে সেগুলো থাকে, ফলে যতটা বই মানে বইটা এনে রাখছি, দুটো পাতা উল্টাচ্ছি, তারপরে এমন জরুরি ফোন আসছে, তারপর সেই ফোনটাকে ফলো আপ করতে আরও 10টা ফোন করতে হচ্ছে, তাল কেটে যাচ্ছে। মানে আমার পড়া হচ্ছে, যতটা পড়া উচিত বা যতটা পড়ার ইচ্ছা ততটা হচ্ছে না। মানে দলের মুখপাত্র হলে বোধহয় এটাই সমস্যা হয়। না, এটা মুখপাত্র বলে কিছু না, সব মিলেই যার কাজের ব্যাপ্তি, যোগাযোগ, এগুলো সব সময়ের ব্যাপার। হ্যাঁ, একটা সময় ছিল বন্দি জীবন, শুধু পড়েই যাচ্ছি আর লিখেই যাচ্ছি, কারণ তখন আমি তো জেলে বন্দি। একদম, এখানেই আমি বলবো যে আবার যখন ব্যস্ততা দিচ্ছেন ঈশ্বর, তখন সেই ব্যস্ততাটাও একটা অ্যাসাইনমেন্ট হিসেবে নিচ্ছি। বই লেখার জন্য কি বিশেষ কোনো পরিবেশের দরকার লাগে? নিশ্চয়ই লাগে, কিন্তু আমি সেটা পাই না। হ্যাঁ, আপনি তো সব জায়গায় বই লিখেছেন। হ্যাঁ, আমি পাই না সেটা। মানে এটা অন্য কেউ ডিস্টার্ব করবে না, ফোনটা অফ থাকবে ইত্যাদি, কিন্তু সেটা হয়ে ওঠে না, সেটা সম্ভব না। আমি যখন জেলে বসে বই লিখছি একরকম, আমি অফিসে বসে বই লিখছি একরকম, আমি সকালে বাড়িতে বসে লিখলেও তখন আমার ফোন খোলা থাকছে বা কেউ না কেউ আসছেন, ফলে একেবারে সব কাজ বাদ দিয়ে করছি, এটা বোধহয় হয়ে ওঠে না। এতগুলো বই, তার মধ্যে আপনার পছন্দের বই কোনটা? আমার জীবনের এখনো পর্যন্ত সেরা আমার নিজের লেখা বই হচ্ছে পূজারিনী, যেটি কিশলয় থেকে প্রকাশিত এবং পরবর্তীকালে দ্বীপ থেকে প্রকাশিত আমার উপন্যাস সমগ্র, তার প্রথম খণ্ডেই রয়েছে। ওই লেখাটি আমি নিজেই মাঝে মাঝে পড়ি এবং আমার মনে হয় সম্পূর্ণ অন্য কারুর লেখা, আমি চেষ্টা করলে আরেকবার লিখতে পারবো না। কিন্তু আমার জীবনে খবর এবং আনুষঙ্গিক যখন যা লিখেছি, আমার জীবনের সেরা লেখা হচ্ছে পূজারিনী। পছন্দের লেখক অনেকে আছেন, ধরুন আমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর বা ওই দিক দিয়ে শুরু করব না, কারণ ওনারা তো সবটা জুড়েই আছেন। পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দুবাবু, সমরেশ মজুমদার ভালো লাগে, এবং এখন অনেকেই আছেন আমি পড়ি,
কিন্তু প্রচেতগুপ্ত একদম মানে প্রথমেই পড়ে ফেলি আর কি। আর সিএম এর লেখা বই নিয়ে কি বলবেন? খুব ভালো। আমি দীর্ঘদিন ধরে সিএমের এই লেখালেখির উপর নজর রাখছি। এবার ওনার লেখার একটা হচ্ছে বাস্তব জীবনের কিছু বিশ্লেষণ, অতীত স্মৃতিচারণ, কিছু একটা অনুভূতি, ফিলোসফির উপর লেখা ভালো। এবং কবিতা ওনার একটা বুঝতে হবে যে একজন মানুষ এই পরিমাণ উচ্চতায় থেকে, এত রকম কাজের মধ্যে থেকে তিনি যে লিখতে ভালোবাসেন, লেখেন, এটাই একটা বিরাট ব্যাপার। এবং ওই লেখাগুলো দেখলে আপনি দেখবেন যে ভাবনাটা কত, মানে উনিও এত মানুষের সঙ্গে মেশেন বলেই কিন্তু এই এত রকম ভাবনার দৃষ্টিভঙ্গি কিন্তু ওনার লেখায় অ্যাকোমোডেটেড হয়ে যায় একদমই। এবং উনি তো শুধুমাত্র মানে সফিস্টিকেটেড সব রকম ক্লাসকেই উনি ওনার লেখার মধ্যে নিয়ে এসেছেন, আম জনতাকে। ফলে ওনার লেখার মধ্যে মানুষের সমস্ত রকম চিন্তা ভাবনা, চাহিদা, অনুভূতি সব কিছুর একটা রিফ্লেকশন কিন্তু ওনার মধ্যে থাকে। থ্যাংক ইউ।